بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের একটি প্রান্তিক অঞ্চল বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন চাঁদপুর শঙ্করনগর শামসুল উলুম সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দেশের বরেণ্য বুজুর্গানে দ্বীন এবং উলামায়ে কেরামের সংস্পর্শে তাদের সোহবতে একটি দ্বীনী মাহফিলে কোরআনের মজলিসে আল্লাহ পাক জীবনের কিছু মূল্যবান সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটি সুসংবাদ দান করেছেন। সুসংবাদটি হলো যে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষের কাছে তাদের মৃত্যুর আগেই, তারা যখন একেবারে জীবনের অন্তিম সময়ে উপস্থিত হয়, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হন। ফেরেশতারা এসে ওই মৃত্যু পথযাত্রী লোকটাকে তিনটা সুসংবাদ দান করেন। কয়টা সুসংবাদ? তিনটা সুসংবাদ। এক নম্বর সুসংবাদ দান করেন যে এই যে তোমার সামনে এখন মৃত্যু উপস্থিত, মৃত্যুটা যে কত বড় ভয়াবহ, কতটা যন্ত্রণাদায়ক, এটা আমরা বিভিন্ন সময় শুনেছি। দুনিয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কোনো ধারণাই অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মৃত্যুর মুখোমুখি না হবে। কঠিন এক পরিস্থিতি। তো সেই সময়ে ফেরেশতারা এসে তাকে প্রথম সুসংবাদ দান করেন যে তোমার মৃত্যু যন্ত্রণার এবং মৃত্যুর সময়কে কেন্দ্র করে তোমার ভয়ের কোনো কারণ নাই। এটা হলো প্রথম সুসংবাদ, যে তোমার সামনের যে বিপদটা, এই বিপদে তোমার কোনো কিছু হবে না, ভয় নাই তোমার। দুই নম্বর সুসংবাদ শোনায় যে মৃত্যুর পর থেকে যে একটার পরে একটা ঘাটি আসতে থাকে মানুষের জীবনে, মৃত্যুর পরে প্রথম ঘাটি হলো কবর। সেই কবরে সুয়াল জবাব, সুয়াল জবাবের
মধ্যে, তারপরে হলো যদি না পারা যায়, কঠিন এক ভয়াবহ পরিস্থিতি, সেখানে জাহান্নামের বিছানা, আগুনের বিছানা, আযাব কিয়ামত পর্যন্ত। তারপরে হলো কিয়ামত শুরু হলে এই কবর থেকে উঠে হাসরের মাঠে উপস্থিত হওয়া, সেটা আরেক বিভীষিকাময় জায়গা। সেই হাসরের মাঠে আমলের হিসাব কিতাব দেওয়ার পরে তারপরে হলো পুলসিরাত পার হওয়া। পুলসিরাত পার হয়ে ওই পারে যেতে পারলে তারপরে হলো বেহেশতের পথ, জান্নাতের দুয়ার। এই যে কবর থেকে নিয়ে পুলসিরাত পার হওয়া পর্যন্ত অনেকগুলো ঘাটি, ফেরেশতারা তাকে এই অভয় বাণী দেয়, এই সুসংবাদ দান করে যে আমরা কবরেও তোমার সাথে থাকবো এবং হাসরে ওঠার সময়ও তোমার সাথে থাকবো, পুলসিরাত পার হওয়ার সময়ও তোমার সাথে থাকবো, এবং তোমাকে আমরা পুলসিরাত পার করে বেহেশতের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের দায়িত্ব শেষ হবে। আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েই আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে দ্বিতীয় সুসংবাদ হলো মৃত্যুর পর থেকে নিয়ে বেহেশতে ঢোকা পর্যন্ত মধ্যখানের কোনো ভয়ের কোনো কারণ নাই। তোমাকে স্পেশাল স্কোয়াড দিয়ে, নিরাপত্তা দিয়ে তোমাকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। 3 নম্বর সুসংবাদ হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর এরপরে যখন তুমি বেহেশতে চলে যাবা, তখন তো আর আমাদের প্রয়োজন হবে না। তখন তো তোমার যা ইচ্ছা, তোমার সকল ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ পাকের বিশাল ব্যবস্থাপনা বেহেশতের মধ্যে। তুমি চাইবা আর আল্লাহ তোমার চাওয়া পূরণ করবেন। কাজে সেখানে তো তোমার আমাদের সাহায্যের কোনো প্রয়োজনই থাকবে না। তখন তো তুমি আল্লাহ পাকের স্পেশাল গেস্ট হিসেবে, নুজুলাম মিন গফুরির রহিম, মহান রব্বুল আলামিনের স্পেশাল গেস্ট, বিশেষ ভিআইপি মেহমান হিসেবে তুমি আল্লাহর কাছে আপ্যায়িত হবা। কয়টা সুসংবাদ হলো? 3টা সুসংবাদ। প্রথম হলো এই যে বিপদ, মৃত্যুর আগ মুহূর্তে যে বিপদ, এই বিপদে তোমার কোনো ভয়ের কারণ নাই। 2 নম্বর হলো মৃত্যুর পর থেকে নিয়ে বেহেশতে যাওয়া পর্যন্ত মাঝখানের রাস্তায় তোমার কোনো চিন্তার কারণ নাই। 3 নম্বর হলো বেহেশতে গিয়ে তুমি স্পেশাল ভিআইপি গেস্ট হিসেবে, বিশেষ সম্মানিত মেহমান হিসেবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপ্যায়িত হবা। এইরকম 3টা সুসংবাদ নিয়ে একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তারা এসে মৃত্যু পথযাত্রী একদল মানুষের সামনে হাজির হয়ে যায়। বলেন তো দেখি, যারা এই ধরনের সৌভাগ্য অর্জন করবে, তাদের চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে? এই মহা সৌভাগ্য অর্জন করার আগ্রহ, আকাঙ্ক্ষা, তামান্না, হৃদয়ের আকুতি কার কার আছে? আল্লাহ পাক কবুল করেন, আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ সবাইকে সৌভাগ্যের অধিকারী বানিয়ে দেন। তবে এই সৌভাগ্যের অধিকারী কারা হবে? কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইরকম মহা সুসংবাদ নিয়ে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দূত ফেরেশতারা স্বয়ং তার সামনে এসে হাজির হবে? কারা তারা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তারা যারা 2টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে। কয় বৈশিষ্ট্য? ছোট্ট ছোট্ট 2টা কথা আল্লাহ বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। প্রথম বৈশিষ্ট্য হলো, যারা এ কথার ঘোষণা দিবে, এ কথা যারা বলবে, অকুণ্ঠ চিত্তে বলবে, অকপটে যারা এ কথার ঘোষণা করবে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। অর্থাৎ যারা নিজের রব হিসেবে আল্লাহকে ঘোষণা দিবে, এটা হলো তাদের বৈশিষ্ট্য। যারা এই কথা বলতে পারবে বুক ফুলিয়ে, বুক চিতিয়ে যারা এই কথা বলতে পারবে আমার রবকে, এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার পরে, ঘোষণা দেওয়ার পরে ইস্তেকামতের সাথে থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে,
এটা হলো তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। দেখেন, ছোট্ট ছোট্ট দুটো কথা আল্লাহ পাক বলেছেন যে রব হিসেবে একমাত্র কার নাম ঘোষণা করতে হবে? আল্লাহর নাম। এই ঘোষণাটা দিতে হবে, এই কথাটা বলতে হবে। এরপরে এই কথা বলছি তো বলছি, এই কথার উপর অটল এবং অবিচল থাকতে হবে। বাস এই দুটো কথা যারা পালন করতে পারবে, এই দুটো বৈশিষ্ট্য, আল্লাহকে রব বলতে পারা এবং সেই বলার উপর অবিচল থাকতে পারা, এই বৈশিষ্ট্য দুটো যারা অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন তাদের নামে দৃঢ়তার সাথে বলেছে নিশ্চয়ই নিশ্চয়ই তাদের জন্য ফেরেশতারা এসে মৃত্যুর আগে এই 3 সুসংবাদ দান করবে। এখন আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আমরা তো সবাই এক আল্লাহকেই রব বলি, তো আমরা আমাদের মোটামুটি প্রথম বৈশিষ্ট্য তো হয়েই গেল, তাই না? এরপরে এর উপরে তো অটল আছি, এর উপরে তো অবিচল আছি এবং ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত অটল থাকবো। এটা খুব সহজেই হয়ে গেল ব্যাপারটা। না ভাই, একটু বুঝার বিষয় যে আল্লাহকে রব বলার অর্থ কি, এটা একটু বুঝার বিষয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে রব বলতে হবে, এই রব বলার ব্যাপারটা, এটা শব্দ ছোট হতে পারে, কিন্তু এক শব্দের মধ্যে অনেক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমাদের ওলামায়ে কেরাম যারা ওয়াইজ আলোচক বয়ান করেন, তারা অনেক সময় একটা দৃষ্টান্ত দেন যে বিয়ের সময় শব্দ তো বলে কয়টা? এক কবুল বলে। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত ওয়াইজ ছিলেন আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আপনারা যারা প্রবীণ আছেন অনেকে নাম শুনে থাকবেন। তিনি এই কথা বলতেন যে এখন বিয়ের পরে তো নানা রকম বায়না ধরে, বলে যে আমারে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, এইভাবে থাকতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। প্রথম থেকে তো শুরু হয় বায়না। বায়না তো আস্তে আস্তে ছোটটা থাকে। বিয়ের পর পর স্ত্রীর বায়না থাকে, লিপস্টিক কিনে দাও, সোনো কিনে দাও, ক্রিম কিনে দাও, তেল কিনে দাও, এটা সেটা দাও। এরপরে কিছুদিন যাওয়ার পরে শুরু হয় যে তারপরে হলো কাপড় দাও, স্বর্ণ দাও, গহনা দাও। তারপরে কিছুদিন পরে শুরু হয় যে বাড়ি করো, থাকার ব্যবস্থা ভালো করো। এত কথা। তখন অনেকে রাগ করে বলে যে আমি কি তোমাকে এত দিব বলছিলাম, শোনো দিব এই কথা বলছিলাম, কবুল বলো নাই? কবুল তো বলছিলাম। তুমি যখন কবুল বলছো তো ওই কবুলের মধ্যে ছিল আমি শোনো ছেলে শোনো দিবা। কবুল যখন বলছো তো কবুলের মধ্যে ছিল যখন পাউডার চাও পাউডার দিবা। যখন কবুল বলছো কবুলের মধ্যে লিপস্টিকও ছিল। যখন কবুল বলছো তো আমার খাওয়া খাওয়ার যা দরকার তাই দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যে আমি অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যে আমার কাপড় চোপড় দরকার পড়লে কাপড় চোপড় দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যে আমার থাকার জন্য ভালো বাড়ির ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যেই আমাকে কবুল বলার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত এবং আমার মরণের পরে আমার সন্তানদেরও সকল প্রয়োজন পূরণ করার কথাও ছিল। তো কবুল তো ছোট একটা কথা, কিন্তু এই কবুল বলার মধ্যেই সব অন্তর্ভুক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ একবার যদি কবুল বলে ফেলে, তারপরে যতই তুমি পেছরাপেছরি করো, যতই তুমি কাটাকাটি করতে চাও, তোমার ওই সোনা পাউডার কিনে দিতেই হবে। তুমি দুনিয়ার তার কাছে যায় বলো, নালিশ দাও যে আমার ওই বিবি খালি সোনো পাউডার চায়। আমি তো তারা সোনো পাউডার দেওয়ার কথা বলি নাই। সবাই বলবে কেন যে কবুল কস নাই? কবুল তো বলছিলাম আলহামদুলিল্লাহ কবুল, কিন্তু সোনো পাউডার তো ছিল না। না, কবুলের মধ্যে সোনো পাউডার আছে। ওই কবুলের মধ্যে তার সমস্ত চাহিদার প্রয়োজন পূরণ করার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা এবং আপনারা যে আল্লাহকে রব বলে ঘোষণা দিলাম, এটাও আসলে একটা কবুল বলার মতোই কথা। কেমনে কবুল বলার মতো কথা? ইতিহাসটা আমরা জানি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন
وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত বনি আদম, যত আদম সন্তান তৈরি জন্ম হবে, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের পিঠ থেকে বের করলেন। আরাফার ময়দানে ওয়াদি নামান, সেখানে আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে প্রস্তাব পেশ করলেন আলাস্তু বিরাব্বিকুম, হে আদম সন্তানেরা, তোমরা বলো দেখি তোমরা আমাকে রব হিসেবে কবুল করো কিনা, তোমরা আমাকে রব হিসেবে কবুল করো কিনা, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তোমরা আমাকে রব হিসেবে কবুল করো কিনা। ক্বালু বালা। কোরআন মধ্যে সমগ্র মানব জাতি আদম সন্তানেরা সম্মিলিত কণ্ঠে এক সুরে আমরা সকলে বলে উঠেছিলাম, কেন নয়, অবশ্যই আমরা আপনাকে রব হিসেবে কবুল করে নিলাম। এটা তো আমার আপনার মনে নাই, মনে আছে যে এই কথা আমরা বলে আসছি? আমাদের যেহেতু মনে নাই, এই জন্য আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। আল্লাহ বলেন যে আমি সাক্ষী থাকলাম, আর এটাকে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, যেন কেউ কিয়ামতের দিন আমার সামনে এসে বলতে না পারো যে আল্লাহ, আমি যে আপনাকে রব হিসেবে কবুল করেছিলাম সেটা তো আমার মনে ছিল না। মনে করায় দিলাম। আল্লাহ কি করায় দিলেন? মনে করিয়ে দিলেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। একবার দুইবার নয়, অসংখ্যবার আল্লাহ আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা রব হিসেবে কবুল করেছি কাকে। আরো আসতে বলেন, আরো আসতে। আল্লাহ বলতেছেন রব হিসেবে ঘোষণা করতে হবে, আর আপনার মিনমিনায় কথা বলেন। আপনারা তো মামুনুল হকের ওয়াজ শোনার মাত্র কথা বলতেছেন না, জোরে বলতে হবে কথা। কথা বলেন। রব হিসেবে কবুল করেছি কয়জনকে? কাকে? রবকে। আমার রবকে, আমার রবকে, কায়নাতের রবকে, আসমান জমিন কুল সৃষ্টি জগতের একমাত্র রবকে। এভাবেই রবের ঘোষণাটা, এটা একটা জোরালো ঘোষণা, এটা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের ঘোষণা, এটা মিনমিনায় বলার কথা না। মুহতারাম হাজিরিন, এই ঘোষণার কথা আল্লাহ আমাকে আপনাকে অসংখ্যবার মনে করায় দিলেন। কিভাবে মনে করিয়ে দিলেন দেখেন তো। কোরআনে পাক নাযিল হলো, কোরআনে কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জগৎ সমূহের একমাত্র রবকে আল্লাহ। তো সূরা ফাতিহা যখন আপনি পড়েন, তখন প্রথম আয়াতেই রব হিসেবে আল্লাহকে ঘোষণা করে দিতে হয়। এইভাবে প্রতিদিন এই সূরা ফাতিহাটা আমরা কতবার পড়ি বলেন তো? 32 রাকাত নামাজ প্রতিদিন 5 ওয়াক্তের মধ্যে আদায় করতে হয়। কত রাকাত নামাজ? 32। সূরা ফাতিহা তাহলে কয়বার পড়তে হয়? 32। কম পক্ষে 32 বার। কেউ যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়েন, নফল নামাজ নাও পড়েন, তাহলে 32 রাকাত নামাজ ফজরের ফরজ এবং সুন্নাত মিলায়ে ভিতর পর্যন্ত এই নামাজটা প্রতিদিন আমাদেরকে আদায় করতে হয়। তাহলে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? 32 বার। কমপক্ষে 32 বার। কমপক্ষে 32 বার সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহকে রব হিসেবে ঘোষণা করতে হয় কমপক্ষে 32 বার। আপনি যখন রুকু করলেন, 32 রাকাত নামাজের মধ্যে রুকু কয়টা? 32টা রুকু। 32টা রুকুর মধ্যে কমপক্ষে এক রুকুতে 3টা তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্র মহান হলেন আমার রব যিনি আল্লাহ। 3 বার যদি 32টা রুকুর মধ্যে 3 বার করে যদি পড়েন, 3 32 কমপক্ষে 96 বার রব বললাম কাকে? আল্লাহ। এবার সিজদায় গেলেন, 32 রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টা? 64টা সিজদা। আর এই 64টা সিজদার মধ্যে কমপক্ষে 3 বার করে বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা।
মহান হলেন পবিত্র আমার রব যিনি আল্লাহ। 64টা সাজদার মধ্যে 3 বার করে পড়লে কমপক্ষে 192 বার রব বলা হয় কাকে? 64 সাজদার মধ্যে 192 বার বললাম আল্লাহ আমার রব। 32টা রুকুর মধ্যে 96 বার বললাম একমাত্র রব আমার আল্লাহ। 32 রাকাত নামাজের মধ্যে 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে কমপক্ষে 32 বার বললাম জগৎ সমূহের একমাত্র রব কে? আল্লাহ। এইভাবে অসংখ্যবার প্রতিদিন একজন মানুষ, একজন ইমানদারকে ওই আল্লাহকে রব বলার কথা মনে করিয়ে দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, তার কণ্ঠে তার মুখে উচ্চারণ করানো হয়। এভাবে চলতে 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 একজন মানুষের জীবন যখন সাঙ্গ হয়, জীবনের পরে যখন তার কবর জগৎ আসে, কবর জগতে যাওয়ার পর যখনই তাকে দাফন করা হবে, দাফনকারীরা তখনও তাকে কবর থেকে, কবরস্থান থেকে বাড়িতে ফিরে আসে নাই। وإنه ليسمع قرعا نعالهم أتاه ملكان فيجلسانه فيقولان له من ربك। দুজন ফেরেশতা এসে তাকে ধরে উঠাবে, উঠায় বসে তাকে সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে সেই প্রশ্নটা হবে, বলো তোমার রব কে? দেখেন একটা সামঞ্জস্য, দেখেন মিল, দেখেন আল্লাহ পাক দুনিয়াতে আসার আগে বলে দিলেন, এই রব হিসেবে কবুল করছো কাকে? এইভাবে পাঠিয়ে দিলেন, যা মনে রাখিস রব হিসেবে কবুল করছো তুমি আমাকে, মনে রেখো কথাটা, এবার দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পর প্রতিদিন 192 আর 96 কত হলো? 288। এর সঙ্গে যুক্ত করেন আরো 32 বার, 320 বার কমপক্ষে দিনের বেলায় নামাজি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে ঘোষণা করা হলো, প্রতিদিন 320 বার করে একটা সবক পড়ানোর পর, একটা সবক স্মরণ করিয়ে দেওয়ার পর মৃত্যু যখন বরণ করলেন, কবরে যাওয়ার প্রথম প্রশ্নই হলো মার রব্বুকা, বলো তোমার রব কে? মিল আছে, ধারাবাহিকতা আছে। ওই যে সবক পড়ায় দিচ্ছেন রূহের জগতে, সবক হলো আলাস্তু বিরাব্বিকুম, তোমার রব হলেন আল্লাহ, ওটা হলো সবক। আর কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? মধ্যখানে দুনিয়ার এই জীবনে প্রতিদিন 320 বার করে ওই সবককে মুখস্থ করানো হচ্ছে, তোমার রব কে? মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো এই, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার ব্যাপারটা আমরা যতটা সহজ ভাবে নিচ্ছি, ব্যাপারটা এত সহজ নয়। আপনি একজন নারীকে যখন কবুল বলে গ্রহণ করবেন, ব্যাপারটা এত সহজ নয়। আপনি তাকে কবুল বলে গ্রহণ করার পর তার গোটা জিন্দগির দায়িত্ব আপনি গ্রহণ করলেন, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আপনি গ্রহণ করলেন। তাকে কবুল করে বলে ঘোষণা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি তার সমস্ত চিকিৎসার দায়িত্ব আপনি গ্রহণ করলেন, তার থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব আপনি গ্রহণ করলেন, তার সমস্ত চাহিদা পূরণ করবার দায়িত্ব আপনি গ্রহণ করলেন। এই দায়িত্ব পালনে বিন্দু মাত্র যদি আপনার ঘাটতি থাকে, ত্রুটি থাকে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে যেতে হবে। শব্দ তো ছোট্ট, ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে আল্লাহর রুবুবিয়্যতের শপথ নিয়েছেন, আল্লাহর রুবুবিয়্যতের শিক্ষা দিয়েছেন, আল্লাহর রুবুবিয়্যতের তালিম দিয়েছেন। সেই তালিম দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে যাওয়ার প্রথম পদক্ষেপেই, কবরের প্রথম মুহূর্তে প্রশ্নের সম্মুখীন হতে হবে, বলো তোমাকে যে আমি সবক পড়িয়ে দিয়েছিলাম তোমার রব আমি, জীবনে গিয়ে দুনিয়ার জীবনে তুমি এই সবকটা মনে রেখেছিলে কিনা, এই সবক তুমি ইয়াদ করেছিলে কিনা, আমার এই আদর্শের উপর, রুবুবিয়্যতের ঘোষণার উপর তুমি অটল এবং মজবুত ছিলে কিনা? প্রশ্নের জবাব দাও। প্রশ্নের জবাব যার সঠিক হবে, পরকালের জিন্দেগি তার কামিয়াব হবে। কাজেই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ঘোষণা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ আর কোনো কথা জিজ্ঞাসা করেন নাই, ভিন্ন কোনো প্রশ্ন করেন নাই।
একটাই প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ এই কথা প্রশ্ন করেন নাই, আমি কি তোমার সৃষ্টিকর্তা না? এই প্রশ্ন করেন নাই। আল্লাহ এই কথা প্রশ্ন করেন নাই, আমি কি তোমার রিজিক দাতা নই? আল্লাহ প্রশ্ন করেন নাই, আমি কি তোমার হায়াত দাতা নই? আল্লাহ প্রশ্ন করেন নাই, মৌতের মালিক কি আমি না? আল্লাহ প্রশ্ন করেন নাই, আমি কি তোমাকে রক্ষা করি না? আল্লাহ প্রশ্ন করেন নাই, আমি কি তোমাকে লালন পালন করি না? আল্লাহ পাক সব কিছু করেন, কিন্তু প্রশ্ন করেছেন একটা, অন্য সবগুলো বাদ দিয়ে আমার আল্লাহ একটাই প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কাজে আল্লাহকে রব বলার ব্যাপারটা ততটা সহজ নয়। হে বাংলার মুসলমানেরা, যতটা সহজ আজ আমরা ধরে নিয়েছি, যতটা সহজ হিসেবে আমরা বরণ করে নিয়েছি, যতটা সহজ হিসেবে আমি আর তুমি গ্রহণ করেছি, ব্যাপারটা ততটা সহজ নয়। আর এই সহজ হিসেবে ধরে নেওয়ার কারণেই এখন কবুল করে তুমি ঘোরাফেরা করো, বাদান্নার মধ্যে দিক যাও সেদিক যাও, তোমার এই যাওয়ার আসলে অধিকার নাই। নাই। তুমি আল্লাহকে রব বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছো। সেই অঙ্গীকার তোমাকে রক্ষা করতেই হবে, সেই শপথ তোমাকে পূরণ করতেই হবে। সেই অঙ্গীকার এবং শপথ যদি তুমি রক্ষা না করো, তোমাকে আল্লাহর কাছে জবাবদিহিতার কাজ করা দাঁড়িয়ে জবাব দিতেই হবে, জবাব দিতেই হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যেটা বোঝালাম আপনাদেরকে, চেষ্টা করলাম বোঝানোর, সেটা হলো আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়া, আল্লাহকে রব বলা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটুকু অন্তত বুঝে আসার কথা। যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে আল্লাহ আমাদের সকল মানব জাতিকে সৃষ্টি করে এই কথা অঙ্গীকার নিতেন না যে তোমরা রব হিসেবে মানবা কাকে। যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হতো, আল্লাহ প্রতিদিন এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 320 বার আমাকে আপনাকে আল্লাহর রুবুবিয়তের কথা স্মরণ করিয়ে দিতেন না। ব্যাপারটা যদি ততটা গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস নাই হতো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন এটা করতেন না যে আমার রব্বুকা, তোমার রবকে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা তো আল্লাহকে রব বলে মানছি, তাই না? আল্লাহকে রব বলে ঘোষণা দেই তো নাকি? শুধু রুহের জগতে দিয়ে আসছি না দুনিয়াতেও দেই? রুহের জগতে কারা কারা আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছেন? হাত তুলেন তো দেখি। মনে আছে আপনাদের এই কথাটা? আমাদের তো মনে নাই, তাই না? মনে আছে আপনাদের কারো? তবে দুনিয়াতে এমন কিছু মানুষ অতিক্রান্ত হয়েছেন যারা রুহের জগতে যে আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছিলেন, তাদের সেই কথাটা স্মরণ ছিল। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাদের মধ্যে একজন, তিনি তার হায়াত, তার জীবনীতে আসছে এই কথা, যে তিনি বলেন যে এখনো আমার সেই স্মৃতির কথা মনে আছে। আল্লাহ ওনাকে এমন প্রখর মেধা দিয়েছিলেন, রুহের জগতে তিনি আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছিলেন, দুনিয়াতে এসেও তিনি সেই স্মৃতি ভুলে যাননি। আচ্ছা, কারো মনে থাকুক বা না থাকুক, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেই কথা মনে করিয়ে দিয়ে, সেই ইতিহাস বর্ণনা করে দিয়ে আমাদের সকলকে স্মরণ করায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে রূহের জগতে আমরা সবাই আল্লাহকে রব বলে ঘোষণা করেছি, এই কথার মধ্যে কোনো দ্বিমত করার কোনো অবকাশ নাই। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে আল্লাহকে রব বলে ঘোষণা করি এবং এক আল্লাহকে রব বলে মানি কারা কারা? এবার হাত করে তুলছেন তো সবাই? আল্লাহ কবুল করে, হাত নামা। এরপরে এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহকে রব বলার অর্থ কি। এই অর্থ বুঝার পরে আরেকবার প্রশ্ন করব যে আল্লাহকে বুঝে শুনে কারা কারা রব মানে। কথা পরিষ্কার? প্রশ্ন তিনটা আমার এখানে আজকে। 1 নম্বর প্রশ্ন ছিল, রূহের জগতে রব বলেছি কারা কারা? সবাই হাত তুলেছি যে আমরা রূহের জগতে রব বলেছি। 2 নম্বর প্রশ্ন করলাম, দুনিয়াতে এসেও আল্লাহকে রব মানি কারা কারা? সবাই হাত তুলেছেন যে দুনিয়াতেও আমরা রব মানি কাকে?
এখন সামনের প্রশ্নটা এখন করতেছি না, সেটা হলো বুঝে শুনে আল্লাহকে রব মানেন কারা কারা। এখনো প্রশ্ন করি নাই, এই প্রশ্নটা সামনে করব। এর আগে বুঝতে হবে যে আল্লাহকে রব বলার অর্থ কি। পরিষ্কার কথা? মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘ করব না। দীর্ঘ আলোচনা করতে গেলে আল্লাহকে রব বলার দীর্ঘ আলোচনা রয়েছে। রুবুবিয়্যাতের অনেক লম্বা আলোচনা সমস্ত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রুবুবিয়্যাতের কথা আসে, রব শব্দের আলোচনা যেখানেই আসে, সেখানেই রব শব্দের দীর্ঘ গবেষণা করা হয়। এই শব্দটাকে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে এর দীর্ঘ অর্থ নির্ধারণ করা হয়। আর রাব্বু মিনাত তারবিয়াতি ওয়াত তারবিয়াতু তাবলীগু শাইই ইলা হাদ্দিহিল কামালি শাইআন ফাশাইআ। এটা একটা দীর্ঘ আলোচনা আছে, যে আলোচনার সার কথা হলো এই যে রব বলা হয় তারবিয়াত শব্দ থেকে। তারবিয়াত মানে হলো, তারবিয়াত বলা হয় যে কোনো একটা জিনিসকে ধীরে ধীরে সযত্নে লালন পালন করে তার উন্নতির চূড়ান্ত শিখর পর্যন্ত তাকে পৌঁছে দেয়া, এটার নামই হলো তারবিয়াত। আর যে তারবিয়াত করেন তাকেই বলা হয় রব। এটা হলো শাব্দিক বিশ্লেষণ, যে মানুষকে, যে কোনো একজন মানব সন্তানকে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্ম থেকে নিয়ে তার উন্নতির চরম শিখর পর্যন্ত পৌঁছতে যা কিছুর প্রয়োজন হয় সবকিছুর ব্যবস্থা করেন কে? মানুষ জন্ম নেওয়ার পর তার রিজিকের প্রয়োজন হয়, যেই বয়সে যেই ধরনের রিজিকের প্রয়োজন হয় কুদরতি ভাবে ব্যবস্থাপনা করেন কে? মানুষের নানা ধরনের রোগ বালাই হয়, প্রতিটি রোগ থেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন কে? এভাবে ধীরে ধীরে তাকে উন্নতির পর্যন্ত পৌঁছতে হয়। বিপদে বিপদ আপদ প্রতি মুহূর্তে একজন মানুষকে আক্রমণ করতে থাকে, এই সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন কে? এভাবে ধীরে ধীরে মানুষকে বর্ধন দেন, মানুষকে বড় করতে থাকেন, শক্তি দিতে থাকেন। একটা দুর্বল শিশু যে নিজের শক্তিতে উঠে বসতে পর্যন্ত পারত না, শুয়ে শুয়ে কান্না করা ছাড়া যার কোন শক্তি ছিল না, শুধুমাত্র কান্না করতে পারত, সেখান থেকে তাকে কথা বলার শক্তি দিলেন, উঠে বসার শক্তি দিলেন, বসা থেকে দাঁড়াবার শক্তি দিলেন, দাঁড়িয়ে তাকে দৌড়ে চলবার শক্তি দিলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলবার শক্তি দিলেন, হিমালয়ের চূড়া পর্যন্ত জয় করার শক্তি তাকে দিলেন, আকাশ পর্যন্ত পৌঁছে গিয়ে চন্দ্রকে বিজয় করবার শক্তি তাকে দিলেন, পাতাল ফুড়ে সমুদ্রের গহীনে গিয়ে সেই সমুদ্র গহীন বিজয় করবার শক্তি সামর্থ্য তাকে দিলেন, উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীকে নিজের নেতৃত্বে নিজের নিয়ন্ত্রণে আনবার শক্তি তাকে দিলেন। এই সব কিছু করে একজন মানুষকে চূড়ান্ত শক্তিমত্তার স্বর্ণ শিখরে পৌঁছে দিলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রব। তাবলীগু শাইই ইলা হাদ্দিহিল কামালি শাইআন ফাশাইআ। এটা একদিনে আল্লাহ করেন না, ধীরে ধীরে করেন। একদিনে মুহূর্তের মধ্যে একটা ছোট্ট শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 বছর যুবকের মতো শক্তি তাকে দান করেন না, বরং প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আল্লাহ পাক একটু একটু করে তাকে শক্তি দান করতে থাকেন। এই একটা অগাধ, একটা অনাথ শিশু, একটা অসহায় শিশু, একটা দুর্বল শিশু শোয়া থেকে আস্তে আস্তে এভাবে সে দাঁড়িয়ে উঠে শক্তিমত্তার সঙ্গে নিজের পায়ে দাঁড়িয়ে সারা দুনিয়ার সমস্ত ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমস্ত প্রতিকূলতার মোকাবেলা করে সে দুনিয়াতে তার কৃতিত্বের দ্বারা সারা দুনিয়া মানুষকে আলোড়িত করে দেয়। এই মাত্র মানুষকে এভাবে ধীরে ধীরে তার উন্নতির স্বর্ণ শিখর পর্যন্ত পৌঁছায় দেন মানুষকে কে? এই জন্যই আমার আল্লাহ হলেন রব। এভাবে মানুষকে সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় অন্য কারো কোনো ভূমিকা নাই। একমাত্র কাজটা করেন কে? আল্লাহ। সুতরাং একমাত্র রব কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো একটা স্বাভাবিক অর্থ। এই অর্থ অনুযায়ী আল্লাহকে রব মানার ক্ষেত্রে দুনিয়ার কোন মানুষের কোনো আপত্তি নাই। সৃষ্টিকর্তা আল্লাহকে মানার মধ্যে আবু জাহালের কোনো আপত্তি ছিল না। লালনকর্তা পালনকর্তা এক আল্লাহ,
এটা মানার ক্ষেত্রে বড় বড় কুরাইশের কাফেরদের কোনো আপত্তি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। হেফাজতকারী রক্ষাকারী এক আল্লাহ। এই বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনকে হেফাজতকারী রব মানতে দুনিয়ার মানুষের কোনো আপত্তি ছিল না। তবে এই সব অর্থের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানার দ্বিতীয় ভিন্ন আরেকটা অর্থ রয়েছে, যে অর্থটা আল্লাহ নবীর হাদিস থেকে বোঝা যায়। সেই অর্থ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গেলে বাধা বিপত্তি অনেক আসে। সেই অর্থটাই হলো মূল অর্থ রবের। আল্লাহকে রব মানার অর্থ হাদিসের মধ্যে বর্ণিত হয়। সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম শরীফ সহ ভিন্ন ভিন্ন বর্ণনায় এসেছে। বর্ণনাটা হলো হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, একজন বিশিষ্ট সাহাবী। আপনারা সকলেই পরিচয় দিলে চিনবেন। পরিচয়টা হলো হাতেম তাইর নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত উঠান দেখি। অনেক মানুষ হাতেম তাইর নাম শুনেন নাই। হাতেম তাই কে ছিলেন? খুব বখিল মানুষ ছিলেন, কৃপণ। তাহলে কি ছিলেন? দানবীর হিসেবে পৃথিবীতে সুবিখ্যাত একজন উপমা সদৃশ একজন ব্যক্তিত্ব হলেন হাতেম তাই। যারা অনেক দান করে তাদের সম্পর্কে বলা হয় তিনি যুগের হাতেম তাই। কথা বলে ঠিক কিনা? এই হাতেম তাই তিনি আল্লাহর নবীকে পান নাই। নবীর যুগের কিছুদিন আগের মানুষ ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই। এই জন্য তার সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ আমাদের জানা নাই। শুধু দানবীর মানুষ ছিলেন এটাই আমরা জানি। কিন্তু তার ছেলে আদী ইবনে হাতেম তিনি একজন বিশিষ্ট সাহাবী। তার সম্পর্কে হাদিসের মধ্যে অনেক বিস্তারিত বিবরণ পাওয়া যায়। সে তার সম্পর্কে আমরা বলতে পারি। তিনি ইসলাম গ্রহণ করার আগে খ্রিস্টান ছিলেন এবং তিনি তার গোত্রের প্রধান ছিলেন, সর্দার ছিলেন, প্রভাবশালী মানুষ ছিলেন এবং শিক্ষিত পণ্ডিত মানুষ ছিলেন। খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত শিক্ষিত মানুষ ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তিনি আল্লাহর নবীর কাছে আসতেন। হাদিসের মধ্যে এসেছে যে কয়জন সাহাবী ছিলেন যাদেরকে দেখলে আল্লাহর নবী সম্মান এবং মর্যাদা দিতেন, সমীহ করতেন, সেই সংক্ষিপ্ত তালিকার মধ্যে আদী ইবনে হাতিমের নামও ছিল। ওনাকে যখনই আল্লাহর নবী দেখতেন নবীজি তাকে সম্মান করতেন, কারণ তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন। সেই আদী তিনি একদিন আল্লাহর নবীকে একটা প্রশ্ন নিয়ে আসলেন নবীজির কাছে। প্রশ্নটা হলো এই, খুব লক্ষ্য করে বুঝেন, এই প্রশ্নটা বুঝতে হবে। এই প্রশ্নটা বুঝলেই আমাদের ওই মূল কথা যে আল্লাহকে রব বলার অর্থ কি সেটা বুঝতে পারবেন। আদী ইবনে হাতিম আল্লাহর নবীকে এসে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন খ্রিস্টান ছিলাম এবং সাধারণ খ্রিস্টান না, আমি একজন পণ্ডিত খ্রিস্টান ছিলাম। খ্রিস্ট ধর্মের নারী নক্ষত্র সম্পর্কে সব আমার জ্ঞান আছে, আমার জানা আছে, পড়াশোনা আছে আমার। কাজেই খ্রিস্টান ধর্মের বিশ্বাস কি সেটা আমি জানি, খ্রিস্টান ধর্মের লোকদের কাজকর্ম কি সব আমার জানা আছে। সব জেনে শুনে আমি বলতেছি যে কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। সেই অভিযোগের বিষয়টা আমার বোধগম্য নয়, আমার বুঝে আসতেছে না যে আল্লাহ পাক এমন একটা অভিযোগ খ্রিস্টানদের সম্পর্কে কিভাবে করলেন। কি অভিযোগ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খ্রিস্টানরা তারা তাদের দুই শ্রেণীর মানুষকে রব হিসাবে গ্রহণ করেছে। খ্রিস্টানরা কয় শ্রেণীর মানুষকে? কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে কি বানিয়েছে? কি বানিয়েছে? রব বানিয়েছে। আর বাপ এটা বহু বচন, তার অর্থ হলো এক বচন হলো রব। রবের বহু বচন হলো আর বাপ। আল্লাহ বলতেছেন যে খ্রিস্টানরা তাদের ধর্মের দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে আহবার, যারা পণ্ডিত শ্রেণীর মানুষ, শিক্ষিত সুশীল সমাজ। আমাদের সমাজে বেশি জানাশোনা মানুষদেরকে কি কয়? সুশীল সমাজ। তো এই খ্রিস্টানরা তাদের সুশীল সমাজকে রব হিসাবে গ্রহণ করেছে।
আর দ্বিতীয় হলো ওয়ারুহবানাহুম, রুহবান রাহেবের বহু বচন, যার অর্থ হলো পাদ্রী সমাজ। অর্থ কি বললাম? পাদ্রী। প্রথম শ্রেণীর মানুষ কারা? পণ্ডিত শ্রেণী। কি বললাম? পণ্ডিত মানে জ্ঞানী, যাদের কি আছে? জ্ঞান আছে, শিক্ষা দীক্ষা আছে। আর দ্বিতীয় শ্রেণী কাদেরকে বললাম? পাদ্রী, যারা যারা কি প্রত্যেক ধর্মের ধর্মগুরু থাকে না? হিন্দুদের ধর্মগুরুকে কি বলে? ঠাকুর বলে। কি বলে? ঠাকুর বলে। আমাদের ইসলাম ধর্মের যারা ধর্মগুরু, ধর্মের ব্যাপারে মানুষকে